বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি সাধারণ গণিত বরিশাল বোর্ড 2023-এর সৃজনশীল অঙ্ক 10-এর খ নম্বর অঙ্কের সমাধান করব। 10-এর খ নম্বর অঙ্কটি এখানে উদ্দীপকে সারণীটা দেওয়া ছিল এবং প্রশ্নে বলেছে প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এখানে প্রশ্ন এটাই বলেছে, আর সারণী তো এখানে উদ্দীপকে দেওয়াই থাকে। এবার সমাধান করতে হলে সর্বপ্রথম লিখতে হবে প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হলো। এখন আমি ধারাবাহিকভাবে সারণীটা লিখে নিয়েছি। এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আর এ ঘর কাটতে হয় কয়টা? শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা প্রশ্নে দেওয়া থাকে, মধ্যমান, ধাপ বিচ্যুতি, FI UI এটা বের করে নিতে হবে। তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি 26 থেকে 35, 36 থেকে 45, 46 থেকে 55, 56 থেকে 65, 66 থেকে 75, 76 থেকে 85 আমরা উদ্দীপক থেকে দেখে লিখে নিছি। আর গণসংখ্যা FI এটাকে 6, 11, 17, 21, 9, 6 এটা হচ্ছে প্রশ্ন থেকে লিখে নিছি। এবার এখানে আমরা মধ্যমান কিভাবে বের করলাম? মধ্যমানকে xi দ্বারা চিহ্নিত করতে হয়। তাহলে আমরা এই মধ্যমানটা কিভাবে বের করলাম? এই যে মধ্যমানটা কিভাবে বের করলাম? তাহলে প্রতিটা শ্রেণী ব্যাপ্তির নিম্ন সীমা এবং উচ্চ সীমা আছে। এই যে এখানে এই নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ দিয়ে 2 দিয়ে যখন ভাগ দেব তখন কিন্তু 30.5 বের হয়ে যাবে। 36 যোগ 45 ভাগ হচ্ছে 2, 40.5 বের হয়ে যাবে। তাহলে এভাবে মধ্যমান বের করার সিস্টেম হচ্ছে প্রতিটি শ্রেণী ব্যাপ্তির নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে সেই শ্রেণীর মধ্যমান বের হয়ে যাবে। এখন গণসংখ্যা তো দেওয়াই আছে, সেটা বসাই নিলাম উদ্দীপক থেকে দেখে। এবার এখানে ধাপ বিচ্যুতি কিভাবে বের করে? এই যে ধাপ বিচ্যুতিটা কিভাবে বের করে, তাহলে সেটা হচ্ছে প্রশ্ন, ধাপ বিচ্যুতি কিভাবে বের করে। এখানে ধাপ বিচ্যুতি বের করার সিস্টেম বিভিন্ন রকম হতে পারে। এখানে আমি সর্বোচ্চ গণসংখ্যা 21 সেই বরাবর 0 দিছি। কেউ যদি ইচ্ছা করে যে কোনো জায়গায় যদি 0 দেয় তাহলে কোনো সমস্যা নেই, সকলেরই উত্তরে একই হবে। তাহলে এখানে আমি সর্বোচ্চ গণসংখ্যা 21 সেই বরাবর 0 দিছি। এখন 0-র বাম পাশে -1, -2, -3 যতগুলো ঘর হবে এভাবে দিতে থাকতে হবে, এবং 0-র ডান পাশে +1, +2 যতগুলো ঘর থাকবে দিতে হবে। আমার 0-র বাম পাশে ফাঁকা আছে 3টে ঘর, তাহলে -1, -2, -3 আমরা দিয়ে দিছি, এবং 0-র ডান পাশে ঘর আছে 2টা, তাহলে +1, +2 আমরা এখানে দিয়ে দিছি। এখন এই জায়গা কিন্তু আমি লিখে নিছি FI গুণ UI। FI হচ্ছে 6 আর UI হচ্ছে -3, তাহলে FI গুণ UI, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 6, এখানে কিন্তু 18 আমরা পেয়ে গেছি। এবার দ্বিতীয় অংশে কিন্তু বলেছে 11 এর আগে +2 এর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 11 দুগুণে হচ্ছে 22, এই যে আমরা 22 পেয়ে গেছি। তারপরে 17 গুণ -1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 17 কে 17 আমরা পেয়ে গেছি। এখানে 21 গুণ 0, তাহলে 0-র সাথে যারই গুণ করা হয় ফলাফল হয় 0। এখানে 9-এর আগে প্লাস, 1-এর আগেও প্লাস, তাহলে 9 কে এখানে আমরা 9 বসাই দিছি। 6-এর আগে প্লাস, 2-এর আগেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে এখানে প্লাস, আর এখানে কিন্তু আমরা বসাই দিছি 6 দুগুণে 12। তাহলে আমরা কিন্তু FI UI গুণ করে ফেললাম। এখন সমষ্টি বের করতে হবে, এখানে সমষ্টি বের করতে হবে। তাহলে গণসংখ্যার যে ঘরগুলো আছে, এই যে গণসংখ্যার যে ঘরগুলো আছে, এই ঘরগুলোর যতগুলো সংখ্যা আছে সবগুলোকে n দ্বারা চিহ্নিত করতে হবে। n দ্বারা গণসংখ্যার সমষ্টি বোঝায়।
তাহলে আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি, n সমান এখানে লিখতে হবে যোগফল হচ্ছে 70। n সমান কিন্তু এখানে 70, n সমান এখানে 70। আর এখানে যে আমরা এই যোগের গুলো যোগ করব আর বিয়োগের গুলো বাদ দিতে যাব, তাহলে এখানে আমরা লিখতে পারি সামেশন fi ui সমান, এখানে আমি ক্যালকুলেশন করে দেখছি, এখানে হবে হচ্ছে -36। তাহলে এখানে গণসংখ্যার সমষ্টি হচ্ছে n সমান 70, আর fi ui এর গুণফলকে যদি আমরা সমষ্টি করি তাহলে পাবো -36। এখন সংক্ষিপ্ত গড় সমান, আমরা এই সংক্ষিপ্ত গড়ের সূত্রটা লিখে দিছি। সংক্ষিপ্ত গড় সমান a প্লাস সামেশন fi ui ভাগ n গুণ h। আমরা এই সূত্রটা বসাই দিলাম। এবার আরেকটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার, সেটা হচ্ছে ধাপ বিচ্যুতির ঘরে যেই সোজা 0 ধরবো ঠিক সেই বরাবর মধ্যবিন্দু হচ্ছে এর মান, সেই বরাবর মধ্যবিন্দুটাকে এর মান ধরতে হবে। এ দ্বারা আনুমানিক গড় বোঝে। তাহলে এখানে এর মান হচ্ছে 60.5, এখানে এর মান 60.5, আর সামেশন fi u এর মান আমি কিন্তু -36, এই যে -36, আর n দ্বারা বুঝেছি গণসংখ্যার সমষ্টি। তাহলে এই গণসংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে n সমান 70 হবে। তাহলে সেখানে বসাই দিলাম n এর স্থানে 70, আর h হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, h দ্বারা বোঝা যাচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তাহলে 26 থেকে 35 পর্যন্ত, 36 থেকে 45 পর্যন্ত প্রতিটা ঘরে শ্রেণী ব্যবধান হচ্ছে 10। তাহলে h দ্বারা শ্রেণী ব্যবধান বোঝায়, তাহলে h এর মান বসাই দিলাম আমরা এখানে 10। এখন এই যে 60.5, এখন 36 এর আগে আছে মাইনাস, আর এখানে 60.5 এর পরে আছে প্লাস। তাহলে এখানে এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে এখানে মাইনাস, আর 36 গুণ 10 তাহলে 360 ভাগ হচ্ছে এই যে 36 গুণ 10, এখানে হচ্ছে 360 আর ভাগ হচ্ছে 70। তাহলে 360 কে 70 দ্বারা ভাগ করলে তাহলে আমরা পাবো 5.14। তার মানে পয়েন্টের পরে 3 নম্বর সংখ্যাটা 5-এর ছোট আছে। আর আমরা এখানে পরিসংখ্যান অধ্যায়ে পয়েন্টের পরে 2 দশমিক নিব, বেশি নিলেও হবে কিন্তু আমরা 2 দশমিক নিলে চমৎকার। তাহলে 60.5 বিয়োগ 5.14, তাহলে 60.5 এর থেকে যদি 5.14 মাইনাস করি তাহলে আমরা ফলাফল পাবো 55.36। যেহেতু আমরা পরিপূর্ণ নিতে পারিনি তাহলে প্রায় দিয়ে অ্যান্সার লিখে দিচ্ছি। এটাই হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের অ্যান্সার। একটা যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় শেখা যায় তাহলে প্রত্যেকটা অঙ্ক সেম একই রকম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।